হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ ভাবনা। তো আজকের ক্লাসটা হচ্ছে ক্লজের দ্বিতীয় পার্ট নিয়ে। তো তোমরা যদি আমার ক্লজের প্রথম পার্টটা না দেখে থাকো তো তোমরা অবশ্যই দেখে আসবে, তবে তোমরা এই ক্লাসটা আরো ভালো করে বুঝতে পারবে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নাউন ক্লজ, অ্যাডভার্ব ক্লজ ও অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে। তো আগের ক্লাসে আমি কি বলেছিলাম একবার দেখে নাও। ক্লজকে দুই ভাগে ভাগ করেছিলাম, এক হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, একটা ডিপেন্ডেন্ট। আর ডিপেন্ডেন্ট ক্লজকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়, সেটা কি না তো নাউন ক্লজ, যেটা আর একরকম বলা হয় নমিনাল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজকে বলা হয় রিলেটিভ ক্লজ, আর অ্যাডভার্ব ক্লজ আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তো আজকের ক্লাসে এই তিনটি টপিক নিয়ে আমরা আলোচনা করব। অনেক সময় পরীক্ষায় অনেক সেন্টেন্স তুলে দেয় এবং সেই সেন্টেন্স দিয়ে আমাদের বলতে হয় যে কোনটা কোন ক্লজ। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সমস্ত বিষয়টা জলের মতো বুঝিয়ে দেবো, যাতে তোমরা পরীক্ষায় ভুল না করো যে কোনটা কোন ক্লজ আইডেন্টিফাই করতে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো প্রথমে আমরা জানবো যে নাউন ক্লজটা কি। নাউন ক্লজ জানার আগে তোমাদেরকে জানতে হবে যে নাউনটা কি। নাউন কি? নাউনের বাংলা অর্থ হলো নামপদ, অর্থাৎ কোনো জায়গার নাম, কোনো বস্তুর নাম বা কোনো কিছুর নাম বোঝালে সেটা হয়ে যায় কি না তো নাউন। নাউনের শর্টকাট কি না তো যে কোনো কিছু নাম বোঝালে সেটা হয়ে যাবে নাউন। তো দেখো, নাউন ক্লজ, এ নাউন ক্লজ প্লেস দ্য রোল অফ এ নাউন। নাউন ক্লজ একটা নাউনের মতো কাজ করবে। স্মার্ট ট্রিক আমি তোমাদেরকে বলে দিচ্ছি নাউন ক্লজ চেনার, সেটা কি না তো হট। যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে, মানে বাক্যে যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে তাকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করতে পারি, তাহলে সেটা হয়ে যাবে কি না তো আমাদের নাউন ক্লজ। দেখো, এই নাউন ক্লজ কি কি দিয়ে শুরু হচ্ছে? হয়, দ্যাট, হট, হুইচ, হোয়েদার, হু, হোম, হোয়েভার, হোয়ার, হোয়েন, হাউ, ইফ। এক কথায় শর্টকাট দ্যাট আর ইফ বাদে যত আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, সমস্ত ডাব্লিউএইচ ওয়ার্ড যদি শুরু হয় এই নাউন ক্লজ। তো দেখো, নাউন ক্লজের শর্টকাট বলে দিলাম যে কি না তো যদি আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে হট দিয়ে প্রশ্ন করতে পারি, তখন আমাদের সেটা হয়ে যাবে কি না তো নাউন ক্লজ। এবারে নাউন ক্লজের কিছু উদাহরণ দিলে তোমাদের কাছে এই ব্যাপারটা নিয়ে আরো স্পষ্ট ধারণা জন্মাবে। তো দেখো, নাউন ক্লজের কিছু উদাহরণ হলো, আই নো দ্যাট ইউ আর রাইট। আমি জানি যে তুমি ঠিক। তাহলে এখানে আই নো, আমি জানি, কি জানি? এখানে প্রশ্ন করতে পারছি। দেখো, এটা হচ্ছে কি সাবজেক্ট আর এটা হচ্ছে আমাদের ভার্ব। তাহলে এটা কি হয়ে গেল? একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে গেল। আর দ্যাট ইউ আর রাইট, যে তুমি ঠিক। তাহলে এখানে আই নো কে আমি প্রশ্ন করতে পারছি কি নিয়ে না তো আমি জানি, কি জানি এটা প্রশ্ন করতে পারছি। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি এবং কি দিয়ে প্রশ্ন করার পর যে উত্তরটা পাবো সেটা হয়ে যাবে কি না তো আমাদের নাউন ক্লজ। লাগলো না সহজ? কতটা সহজ দেখো এবার দ্বিতীয়টা, ক্যান ইউ গেস। তুমি কি গেস করতে পারছো? কি করতে পারছো? তুমি কি গেস করতে পারছো? তাহলে এখানে আমরা এটাকেও কি দিয়ে প্রশ্ন করতে পারছি। তারপরে দেখো, হোয়াট আই হ্যাভ ইন মাই পকেট। আমার পকেটে কি রয়েছে? তোমরা কি রয়েছে? আমার পকেটে কি রয়েছে? তা গেস করতে বলছে, ক্যান ইউ গেস। তোমরা কি গেস করতে পারছো হোয়াট আই হ্যাভ ইন মাই পকেট, আমার পকেটে কি রয়েছে? তো এখানে ক্যান ইউ গেস, এটাকে আমরা কি দিয়ে প্রশ্ন করতে পারছি এবং কি দিয়ে প্রশ্ন করার পর যে উত্তরটা হচ্ছে সেটা হয়ে যাবে কি না তো আমাদের নাউন ক্লজ। তো বুঝতে পারলে? ক্যান ইউ গেস হোয়াট আই হ্যাভ ইন মাই পকেট। তারপর 3 নম্বর দেখো, হি ওয়ান্টস টু সি, সে দেখতে চাইছিল, হুইচ পেন ইউ চুজ, তুমি কোন পেনটা বেছে নেবে। তাহলে হি ওয়ান্টস টু সি, এটাকে প্রশ্ন করে দেখো, হি ওয়ান্টস টু সি, সে দেখতে চাইছিল, সে কি দেখতে চাইছিল? তাহলে এখানেও আমরা কি দিয়ে প্রশ্ন করতে পারছি। তাহলে এটা হয়ে যাবে আমাদের কি না তো এটাও নাউন ক্লজ। তার নাউন ক্লজ আমরা কত সহজে চিনতে পারছি তোমরা দেখতে পাচ্ছ। আই ক্যান টেল ইউ, আমি তোমাকে বলতে পারি, কি বলতে পারি? এটাও কিতে প্রশ্ন হচ্ছে। তাহলে এটাও আমরা নিঃসন্দেহে চোখ বুঝে বলে দিতে পারবো যে কি এটা হচ্ছে নাউন ক্লজ। তারপরে আই ক্যান ডু, আমি করতে পারি, কি করতে পারি? হোয়াট এভার আই ওয়ান্ট টু ডু, যা আমার ইচ্ছে বা আমি যা চাই। তাহলে এটা হয়ে যাবে নাউন ক্লজ। তো স্মার্ট টিকের সাহায্যে তোমরা সহজে বুঝে গেলে যে নাউন ক্লজ কি, নাউন ক্লজ কে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারছি। আর নাউন ক্লজ কি দিয়ে শুরু হবে না তো দ্যাট, ইফ, এই দুটো বাদ দিয়ে যে সমস্ত ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো রয়েছে সেই সমস্ত ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো দিয়ে এই নাউন ক্লজ শুরু হবে। তাই নাউন ক্লজ নিয়ে আশা করছি তোমাদের আর কোনো ভুল হবে না। তো চলো এবার আমরা অ্যাডজেক্টিভ ক্লজ ব্যাপারে জেনে নিই। তো এবার আমরা দেখবো অ্যাডজেক্টিভ ক্লজটা কি। অ্যাডজেক্টিভ ক্লজ জানার আগে আমাদেরকে জানতে হবে অ্যাডজেক্টিভ কি। তো অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে পার্টস অফ স্পিচের একটা অংশ, যেটা নাউন
প্রোনাউনকে ডেসক্রাইব করে, মানে নাউন আর প্রোনাউনকে যখন অ্যাডিশনাল ইনফরমেশন দিবে তখন সেটা হয়ে যাবে কি না তো অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ ক্লাসটা দেখো, ইট মডিফাইজ নাউনস অ্যান্ড প্রোনাউন্স, এটা নাউন আর প্রোনাউনকে মডিফাই করে। বিগিনস উইথ রিলেটিভ প্রোনাউন, এটা কি দিয়ে শুরু হবে না তো রিলেটিভ প্রোনাউন দিয়ে, আবার রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে শুরু হয়, যেমন হয়, হোয়েন, হোয়ার। তাহলে হু, হুইচ, হুম, হোয়াট, হুজ, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এগুলো দিয়ে শুরু হবে কি না তো আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। আর অ্যাডজেক্টিভ ক্লজের চেনার সহজ উপায় কি বললাম, যে এটা নাউন অথবা প্রোনাউনকে ডেসক্রাইব করবে। তাহলে প্রথম উদাহরণটা দেখো, তাহলে বুঝতে পারবে। হোয়ার ইজ দ্য ফ্যান হুইচ ওয়াজ নট ওয়ার্কিং, মানে কোথায় সেই ফ্যানটা যেটা কাজ করছিল না। তাহলে এখানে হোয়ার ইজ দ্য ফ্যান, এখানে ফ্যানটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। তাহলে সাবজেক্ট ভার্ব মানে এটা পেয়ে গেলাম আমরা কি, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে হুইচ ওয়াজ নট ওয়ার্কিং, যেটা কাজ করছিল না। তাহলে এখানে ফ্যানের ব্যাপারে আমাদেরকে অত্যাধিক বা অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে, তার জন্য এই পরের অংশটা হয়ে যাবে আমাদের কি না তো অ্যাডজেক্টিভ ক্লজ। এটা হয়ে যাবে আমাদের তখন কি না তো অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে দেখতে পেলাম যে হোয়ার ইজ দ্য ফ্যান, ফ্যানের ব্যাপারে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়ার জন্য এটা আমরা সহজেই বুঝে গেলাম যে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। তারপর দেখো, হ্যাভ ইউ সিন দ্য বুক, তুমি কি বইটা দেখেছো, দ্যাট আই লস্ট, মানে যেটা আমি হারিয়েছি। তাহলে হ্যাভ ইউ সিন দ্য বুক, তাহলে এখানে এটা হয়ে যাচ্ছে আমাদেরকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর দ্যাট আই লস্ট, এটা আমার জানতে হবে কি ক্লজ। তো দা বুক, এটা হচ্ছে নাউন, তাহলে নাউনকে ডেসক্রাইব করছে বলে এটা হয়ে যাবে আমাদের কি না তো অ্যাডজেক্টিভ ক্লজ। তারপরে দিস ইজ দ্য প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন, এটা হচ্ছে সেই জায়গা যেখানে সে জন্মগ্রহণ করেছিল। তাহলে এখানে দিস ইজ দ্য প্লেস, এই প্লেস হচ্ছে একটা নাউন, জায়গা। তাহলে হোয়ার হি ওয়াজ বর্ন, যেখানে সে জন্মগ্রহণ করেছিল। তাহলে এখানে প্লেসের ব্যাপারে অ্যাডিশনাল ইনফরমেশন দিল, তার জন্য এটা হয়ে যাবে আমাদের কি না তো অ্যাডজেক্টিভ ক্লজ। তারপরে আই হ্যাভ এ ফ্রেন্ড, আমার একটা বন্ধু আছে, হুজ সন লিভস অ্যাব্রড, যার ছেলে কিনা বিদেশে থাকে। তাহলে আমার একটা বন্ধু আছে যার ছেলে বিদেশে থাকে, তাহলে আমার বন্ধু রয়েছে। তাহলে এখানে বন্ধুটার ব্যাপারে আবার অ্যাডিশনাল ইনফরমেশন দিল, সেই জন্য এটা হয়ে যাবে কিনা তো আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। আই নো দ্য বয়েজ, আমি ওই ছেলেগুলোকে জানি, হু আর প্রেজেন্ট, যারা উপস্থিত আছে। আই নো দ্য বয়েজ, এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর হু আর প্রেজেন্ট, এটা হয়ে যাবে আমাদের কি না তো আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে আই নো দ্য বয়েজ হু আর প্রেজেন্ট, আমি জানি সেই সমস্ত ছেলেদের যারা কিনা উপস্থিত ছিল। তাহলে এইখানে আমরা দেখতে পেলাম যে আই নো দ্য বয়েজ, এখানে ছেলেটার ব্যাপারে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে, তার জন্য এটা হয়ে যাবে কি না তো আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। তো তোমরা বুঝতে পারলে যে অ্যাডজেক্টিভ ক্লজটা কি না তো অ্যাডজেক্টিভ ক্লজ হলো সেই সমস্ত ক্লজ যেগুলো নাউন অথবা প্রোনাউনকে ডেসক্রাইব করে, আর নাউন আর প্রোনাউনের ব্যাপারে অ্যাডিশনাল ইনফরমেশন দেবে, তখন আমরা সহজে বুঝে যাবো সেটা কি না তো অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ শুরু হয় কি দিয়ে, রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে। তো চলো এবার আমরা পরেরটা জেনে নিই। তো দেখো, এবার অ্যাডভার্ব ক্লজ নিয়ে আমরা জানবো। অ্যাডভার্ব ক্লজ জানার আগে তোমাদেরকে আমি অ্যাডভার্ব নিয়ে বলে দিই। অ্যাডভার্ব কি, অ্যাডভার্ব হলো এমন একটা ওয়ার্ড যেটা অ্যাডজেক্টিভ, ভার্ব অথবা অ্যানাদার অ্যাডভার্বকে ডেসক্রাইব করে। মানে অ্যান অ্যাডভার্ব ইজ মডিফাইং অ্যান অ্যাডজেক্টিভ, এ ভার্ব অর অ্যানাদার অ্যাডভার্ব। তো দেখো, অ্যাডভার্ব ক্লজ ইট প্লেস দ্য রোল অফ অ্যান অ্যাডভার্ব, এটা অ্যাডভার্বের মতো একটা কাজ করবে। এই অ্যাডভার্ব ক্লজ কি দিয়ে শুরু হয় না তো সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন আমি আগের ভিডিওতে বলেছিলাম যে সাবঅর্ডিনেটিং কনজাংশন কতগুলো রয়েছে। আর এই সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলোতে শুরু হওয়ার পর কি দিয়ে কোশ্চেন করতে পারবো আমরা, হাউ মানে কিভাবে, হোয়েন কখন, হোয়ার কোথায়, হয় কেন। আর এই অ্যাডভার্ব ক্লজ চেনার আরেকটা জিনিস হচ্ছে এটা কন্ডিশনাল হবে, মানে শর্ত বোঝাবে বাক্যের মধ্যে, অথবা কনসেশন বোঝাবে, যেমন দো, অলদো, ইভেন ইফ ইত্যাদি থাকলে আমরা অ্যাডভার্ব ক্লজ চিনে নেবো। আর কম্পেয়ার, যদি বাক্যের মধ্যে কম্পেয়ার হয় তাহলে সেটাও কিন্তু হয়ে যাবে কি না তো অ্যাডভার্ব ক্লজ। তো দেখো উদাহরণগুলো, হোয়েন আই ওয়াজ কিড মানে যখন আমি ছোট ছিলাম, আই ইউজ টু ওয়াচ কার্টুন, স্বাভাবিকভাবে আমরা ছোটবেলায় কার্টুন দেখি। তাই এখানে বলছে কি আমি যখন ছোট ছিলাম তখন আমি কার্টুন দেখতাম। তাহলে এখানে ইউজ টু ওয়াচ কার্টুন, এটা হচ্ছে আমাদের কি না তো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমি ছোটবেলায় কার্টুন দেখতাম, কখন দেখতাম, আই ইউজ টু ওয়াচ কার্টুন। এখানে ইউজ টু মানে কি জানবে তোমরা, যখন পাস্টের কোনো হ্যাবিচুয়াল মানে পাস্টের কোনো অভ্যস্ত জিনিস নিয়ে আলোচনা করা হয় তখন আমরা ইউজ টু বলি, কিন্তু বর্তমানে হয় না, কিন্তু পাস্টে করেছি তার জন্য ইউজ টু ব্যবহার করা হয়। তাহলে এখানে আমি কখন কার্টুন দেখতাম, যখন আমি ছোট ছিলাম। তাহলে হোয়েন দিয়ে কোশ্চেন করছি, তার জন্য এটা হয়ে যাবে আমাদের কি না তো এটা অ্যাডভার্ব ক্লজ।
দু নম্বর উদাহরণ দেখো, ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ইউ উইল নট সাকসিড, তাহলে তুমি সফল হতে পারবে না। তাহলে এখানে দেখো একটা শর্ত বলছে যে ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ইউ উইল নট সাকসিড, তাহলে তুমি সফল হবে না। তাহলে ইফ ইউ এখানে আমরা দেখতে পাচ্ছি শর্ত, তাহলে এখানে আমরা দেখতে পারবো কি না, তো এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, এটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে অ্যাডভার্ব ক্লজ কি না, তো যেখানে শর্ত থাকতে পারে বা কোনো কনসেশন বা কম্পেয়ার। তারপর উদাহরণগুলো দেখো। আর একভাবে আর একটা আমি শর্টকাট বলেছি কি না, তো যখন দেখবো আমরা নাউন ক্লজ নেই বাক্যের মধ্যে, অ্যাডজেক্টিভ ক্লজ নেই, তখন আমরা বোঝাবো ইজিলি যেটা অ্যাডভার্ব ক্লজ। দেখো, হোয়েন এভার আই মিট হিম, যখনই আমি তার সাথে সাক্ষাৎ করি, হি টেলস মি এ নিউ স্টোরি, সে আমাকে একটা নতুন গল্প বলে। তাহলে হি টেলস মি এ নিউ স্টোরি, সে আমাকে কখন গল্প বলে, দেখো কখন দিয়ে প্রশ্ন হচ্ছি, হোয়েন দিয়ে। তাহলে সে আমাকে কখন গল্প বলে, যখন আমি তার সাথে সাক্ষাৎ করি। তাহলে এখানে হোয়েন এভার আই মিট হিম, এটা হয়ে যাবে আমাদের কি না, তো অ্যাডভার্ব ক্লজ। তাহলে হোয়েন এভার আই মিট হিম, এটা একটা প্রশ্ন করছে কি দিয়ে না, তো হোয়েন দিয়ে। তারপরে হি ইজ নট সো টল অ্যাজ হিজ ব্রাদার, সে তার ভাইয়ের মতো লম্বা না। তো আমি আগে বলেছি যে কম্পেয়ার হলে সেটা হয়ে যাবে কি না, তো অ্যাডভার্ব ক্লজ। তাহলে এটা সহজ লাগলো না? তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা কম্পেয়ার করছে তার ভাইয়ের সাথে তাকে, তাহলে এটা হয়ে যাবে আমাদের চোখ বুঝে আমরা বুঝতে পারছি অ্যাডভার্ব ক্লজ। তারপরে দো হি ইজ পুর, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট, সে সৎ। দো হি ইজ পুর মানে যদিও সে গরিব, তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের না তো কি কনসেশন। তাহলে এই কনসেশনের কারণে এটা আমরা সহজে চিনে নিলাম যে এটা কি না, তো এটা হয়ে গেল আমাদের অ্যাডভার্ব ক্লজ। তারপরে ইউ শুড রিমেন হোয়ার ইউ আর রাইট নাও, তোমাকে ওইখানে থাকা উচিত যেখানে তুমি এখন রয়েছো। তাহলে এখানে একটা কন্ডিশন বোঝাচ্ছে, তাহলে এখানে হোয়ার থাকার কারণে এটা আমরা সহজে চিনে নিলাম এটা হচ্ছে আমাদের কি না, তো অ্যাডভার্ব ক্লজ। তো অ্যাডভার্ব ক্লজ আমরা সহজে দেখতে পেলে যে ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যানাদার অ্যাডভার্বকে ডেসক্রাইব করছে, তখন সেটা হয়ে যাচ্ছে কি না, তো আমাদের অ্যাডভার্ব ক্লজ। দেখতে পেলে যে এখানে ইউজড, এটা ভার্ব, এই ভার্বকে সে মডিফাই করছে, তার জন্য এটা আমরা চিনে নিলাম অ্যাডভার্ব ক্লজ। তারপরে দেখো এখানে ইউ উইল নট সাকসিড, সাকসিড কে এখানে মডিফাই করছে, তার জন্য এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। তারপরে হোয়ার এভার আই মিট হিম হি টেলস মি স্টোরি, তাহলে এখানে টেল মানে বলে, তাহলে এখানে ভার্বকে বা অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করছে, তার জন্য এটা হয়ে গেল অ্যাডভার্ব ক্লজ। তারপরে হি ইজ নট সো টল অ্যাজ হিজ ব্রাদার, তাহলে এখানে কম্পেয়ার করছে, তার জন্য এটা হয়ে গেল না কি অ্যাডভার্ব ক্লজ। তাহলে অ্যাডভার্ব ক্লজ নিয়ে নিশ্চয়ই তোমাদের আর কোনো ভুল ধারণা আর হবে না। তাই চলো এবার আমরা কিছু অক্সিড দেখে নেবো, সেগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমাদের আর কোনো সমস্যাই রইবে না। তো এখানে আমি তিনটে ক্লজে রিমিক্স করে উদাহরণ দিয়েছি, তোমরা দেখতে পাবে খুব সহজেই কিভাবে তোমরা নিজেরাই বলতে পারবে কোনটা কোন ক্লজ। তো দেখো সমাধানগুলো করা যাক। আই নো দ্য টাইম, আমি জানি সময়টা, হোয়েন হি উইল কাম, কখন সে আসবে। তাহলে এখানে আই নো দ্য টাইম, এখানে টাইমটা কি, টাইমটা হচ্ছে না তো নাউন। এখানে দেখো আই নো কি, আই নো হচ্ছে একটা ক্লজ, তাহলে আই নো আমি জানি, এটা সাবজেক্ট আর ভার্ব, মানে আমরা বুঝে গেলাম সহজেই যেটা ক্লজ। হোয়েন হি উইল কাম, যে কখন সে আসবে, তাহলে টাইমটা নাউন আর নাউনকে ডিসক্রাইব করছে পরের অংশটা, বলে এটা অতি সহজে আমরা বুঝে গেলাম কি হবে না, তো অ্যাডজেক্টিভ ক্লজ। 2 নম্বর, আই শ্যাল গো, আমি যাব, হোয়ার মাই ফ্রেন্ড লিভস, যেখানে আমার বন্ধু থাকে। তাহলে এখানে আই শ্যাল গো, তাহলে এখানে যে সাবজেক্ট আর ভার্ব, তাহলে এটা অবশ্যই হয়ে গেল কি না, তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর গো হোয়ার মাই ফ্রেন্ডস লিভস, যেখানে আমার বন্ধু থাকে। তাহলে হোয়ার মাই ফ্রেন্ড লিভস, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ক্লজ, কিন্তু এই ক্লজটা কি, দেখো আই শ্যাল গো, আমি যাব, আমি কি বলতে পারছি যে আমি আমি যাব কি, এটা বলতে পারছি না। তাহলে এখানে গো হচ্ছে একটা ভার্ব, ভার্বকে যখন ডেসক্রাইব করবে তখন আমি কি বলেছিলাম, হয়ে যাবে আমাদের অ্যাডভার্ব, তাহলে এটা হয়ে যাবে আমাদের কি না, তো অ্যাডভার্ব ক্লজ। 3 নম্বর ধরো, আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম। এখানে দেখো আমরা কি দিয়ে প্রশ্ন করতে পারবো, কি জিজ্ঞাসা করেছিলাম, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু কি জিজ্ঞাসা করেছিলাম, হোয়েন হি উড গো দেয়ার, কখন সে সেখানে যাবে। তাহলে এখানে কি দিয়ে প্রশ্ন করতে পারলে আমরা সহজে বুঝে যাবো এটা কি না, তো এটা আমাদের নাউন ক্লজ। তাহলে তোমরা দেখতে পেলে কি দিয়ে প্রশ্ন করলে আমরা অতি সহজে কি পেয়ে গেলাম, নাউন ক্লজ। জলের মতো সহজ লাগলো না? তারপরটা দেখো, আই ডোন্ট নো ইফ হি উইল কাম, আমি জানি না যে সে আসবে কিনা। তাহলে আই ডোন্ট নো, আমি জানি না, কি জানি না, তো ইফ হি উইল কাম, তাহলে আবার কি দিয়ে প্রশ্ন করার জন্য এটা হয়ে যাবে কি না, তো আমাদের এটা হয়ে যাবে আমাদের নাউন ক্লজ। তাহলে এটাও হয়ে যাবে আমাদের কি না, তো নাউন ক্লজ। তারপরে দেখো, হি ইজ সো উইক দ্যাট হি
কান্ট রান, সে এতটা দুর্বল যে সে হাঁটতে পারছে না। তাহলে এখানে এতটা দুর্বল, তো দুর্বল মানে কি, এখানে সো আর দ্যাট এই দুটো চিহ্ন নিলে আমরা জানিয়ে যাবো কি না, তো এটা অ্যাডভার্ব ক্লজ। তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ সে না আর একটা সহজ ভাবে বলে দিচ্ছি, দেখো হি ইজ মানে সে হয়, তাহলে হি ইজ এখানে নাউন ক্লজ তো হচ্ছেই না, আর এখানে দেখো হি ইজ সো উইক, তাহলে এখানে আমরা অ্যাডজেক্টিভ ক্লজও পাচ্ছি না। তাহলে দেখবো যখন নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজ দুটোই পাচ্ছি না, তখন সেটা হয়ে যাবে কি না, তো অ্যাডভার্ব ক্লজ। তারপরে 6 নম্বর, আই শ্যাল ডু হোয়াট এভার হি সেজ, আমি করব সে যা আমাকে বলেছে। তাহলে আই শ্যাল ডু আমি কি করব, তো সে আমাকে যা বলেছে, তাহলে এখানে আই শ্যাল হয়ে যাবে নাউন ক্লজ। আর আই শ্যাল ডু এটা কি হবে, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এখানে দেখতে পেলাম আই শ্যাল ডু কে আমি প্রশ্ন করতে পারছি কি দিয়ে, তার জন্য এটা হয়ে গেল নাউন ক্লজ। তারপরে লাস্টে হি ইজ সাচ এ বয় হু ডাজ নট হেল্প এনিবডি, সে এমন একটা ছেলে, এই ছেলেটা কি, ছেলেটা হচ্ছে নাউন, তাহলে যে কিনা কাউকে সাহায্য করে না। তাহলে হি ইজ সাচ এ বয় হু ডাজ নট হেল্প এনিবডি, যে কাউকে সাহায্য করে না। তাহলে এখানে বয়কে নাউনকে ডিসক্রাইব করছে পরের অংশটা। তাহলে আমাদের এই পরের অংশটা কি, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর এই যে কটা উদাহরণ আমি দেখালাম সেগুলো তোমরা ভালো করে আরেকবার দেখে নাও। আশা করছি তোমাদের এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে, আর তোমরা এভাবে আমাকে সাপোর্ট করতে থেকো। আর তোমাদের জন্য আমি চেষ্টা করবো আরো ভালো ভালো কন্টেন্টের জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।